স্ট্রেঞ্জ। এটা তো তোমার আগে ভাবা উচিত ছিল, এত পরে ভাবলে। এনিওয়ে, তোমার কথাবার্তাগুলো বড্ড কনফিউজিং। কিছুই না, তুমি একটু আগে কোর্টে পৌঁছলে আমার একটু কাজের সুবিধে হতো, কাজটা একটু এগিয়ে থাকতো। সেটা না করে তোমাকে বারবার বলার সত্ত্বেও তুমি এখানে চলে এলে। এনিওয়ে, আমি ভাবছিলাম অনেকদিনই তোমাকে বলবো কথাটা। আমি দেখছি সামাও তোমার না খুব কনসেন্ট্রেশন নেই তোমার কাজে, সবকিছু ভুলে যাচ্ছ। ইম্পর্টেন্ট কেস চলছে, তুমি তার কেস ফাইলটা ভুলে ফেলে এলে, নিয়েই গেলে না, তারপর বললে না টেবিলেই আছে। দেখো রোহিণী, উই আর প্রফেশনালস, দ্যাটস ট্রু, কিন্তু আমাদের প্রফেশনটা তো 8-5টা প্রফেশনের থেকে আলাদা। এখানে অনেক অনেক বেশি অ্যালার্ট থাকতে হয়। এরকম ক্রুশিয়াল কেস, তুমি তো জানো তোমাকে নতুন করে আর কি বলবো। কিন্তু আমি দেখছি সামহাও তোমাকে বলার সত্ত্বেও তুমি, দেখো এভাবে কিন্তু খুব বেশি দিন চলতে পারে না। আমার সঙ্গে কাজ করতে গেলে ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিনড, রাইট? নাহলে তুমি পিছিয়ে পড়বে। বুঝতে পারছো আমি কি বলছি? লোকের সামনে তুমি আমায় যা ইচ্ছে তাই বলে যাচ্ছ, আর মনে রেখো, এত সহজে সবকিছু আমি মেনে নেব না। ওই নোলককে সরিয়ে ওর জায়গা আমি নেবই নেব। হ্যাঁ, বুঝতে পেরেছি, আর ভুল হবে না। I hope so. আচ্ছা তুমি এগো, আমি আসছি। এই আর চলে গেলেই আমি আবার ফিরে আসবো নোলক। তোমার সামনে এইভাবে অপমানিত আমি কিছুতেই হব না। আমাকে ক্ষমা করো গো ঠাকুর, আমাকে ক্ষমা করো। বিয়ের পর এই প্রথম অক্ষয় তৃতীয়া আমার, ভালো করে পালন করতে পারলাম না, ক্ষমা করে দিও গো ঠাকুর। উকিল বাবুর মঙ্গল করো গো ঠাকুর, উকিল বাবুর মঙ্গল করো। আমার জন্যে কোনোদিন যেন তাকে অসম্মানিত না হতে হয়। চলো চলো, একদিনে আর কতজন যে দেখা করতে আসবে কে জানে। এসো, চলে এসো। উকিল বাবু কি আবার ফিরে এলো আমার সঙ্গে দেখা করবার জন্য? চলো। বাবা, নোলক, কি হলো রে? এসব কেন হলো? ওই যে তোর মামা এসছে। আরে ওই টিভিতে খবর দেখার পর থেকে আমার তো মাথা ঠিক ছিল না, কি করবো বুঝতে পারছিলাম না। তাই খুঁজতে খুঁজতে এখানে আমরা চলে এসেছি। কেন এরকমটা কেন হলো রে মা, কেন হলো? বল না মা আমাদের, আমরা যে কাউকে কিছু বোঝাতে পারছি না। আমরা শুধু এইটুকু জানি যে তুই কোনো অপরাধ করতে পারিস না। আমি তোমাদের পরে বুঝিয়ে বলবো, কিন্তু এখন শুধু বলছি যে আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলো। এই তো কিছুক্ষণ পর আমি কোর্টেই যাচ্ছি। আমাকে উকিল বাবু বলেছে খুব তাড়াতাড়ি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। হ্যাঁ, সেগুড়ে বালি, সেগুড়ে বালি, এত সহজে তোমার এখান থেকে মুক্তি নেই নোলক। আদালতের অপমাননার ব্যাপার তো। কিন্তু রাখি দাদা, আমি তো জেনে বুঝে কিছু করিনি। তাছাড়া উকিল বাবু তো বলেছে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। হ্যাঁ
হ্যাঁ বলেছে, তবে সেটা আসলে ওই একেবারেই মন গড়া কথা, যাতে তোমার কষ্ট না হয়, যাতে তুমি ভেঙে না পড়ো, সেই জন্যই বলা। তোমার সত্যি এত সহজে মুক্তি নেই নলু। উকিলবাবু যখন বলেছে আমাকে এখান থেকে নিয়ে যাবে, তার মানে নিয়েই যাবে। বুঝবে না অগ্নিদা, ও বুঝবে না। আসলে কি বলতো, ওর কোনো ধারণাই নেই যে ও কত বড় একখানা অপরাধ করেছে। আসলে ও না বুঝতেই পারছে না যে ও ঠিক কি করেছে। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, ও যখন বলছে আর ওকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, এ আর প্রাণপণ চেষ্টা করে ওকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে গেল, কিন্তু তারপর আচ্ছা নোলক, তারপর তুমি কোথায় যাবে কিছু ভেবেছো? কোথায় যাব মানে? যেখানে যাওয়ার সেখানেই যাব। উকিলবাবু আমাকে বাড়ি নিয়ে যাবে। বাড়ি? কার বাড়ি? আমাদের বাড়ি? কি বলছে? ইম্পসিবল। আমাদের বাড়িতে? রোহিণী একটু স্বপ্ন দেখছে নাকি? আমার তো তাই মনে হয়। নুলু, তুমি সত্যি ভাবছো যে ওই বাড়িতে তোমাকে কেউ মেনে নেবে এত কিছুর পরে? মানে একজন জেল ফেরত আসামিকে কেউ নিজের বাড়ির বউ হিসাবে গ্রহণ করে নেয়, এই কথা তো আমি আগে কোনোদিনও শুনিনি। এসব কি বলছো তোমরা? আমি তো কোনো দোষ করিনি। কোনো দোষ করনি? তাহলে তুমি এখানে কি করছো? মানে নিজের থেকে এখানে ঢুকে বসে আছো বুঝি? ছেড়ে দাও, ও এসব বুঝবে না। দেখো নোলক, একটা কথা কি জানো, এই যে তুমি এখানে আছো না, তোমার কোনো আইডিয়া আছে কত রকম কথা হচ্ছে বাইরে এই রায় পরিবারকে নিয়ে? তাদের বাড়ির বউ জেল হেফাজতে, কত ফোন আসছে তুমি জানো? মিডিয়ার ফোন, আত্মীয় স্বজনের ফোন। উফ, তারপর বর্দা ভাই তোমাকে কি করে নিয়ে যাবে বাড়িতে কে জানে। কেন? ও তো সত্যি কোনো দোষ করেনি। দোষ করেনি কি করে বলি বলুন তো? জেঠিমা বারবার বারণ করেছিল ওকে কোর্টে যেতে, তা সত্ত্বেও লুকিয়ে কোর্টে গেছে ফাইল নিয়ে। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। কি যে বলছেন আপনারা, আমরা কিছু বুঝতেই পারছি না। বুঝবেন, সব বুঝতে পারবেন। নোলক দেখো, যদি বর্দা ভাই চাইও তোমাকে বাড়ি নিয়ে যেতে, জেঠিমা কি চাইবেন? আর ধরো জেঠিমা যদি মন থেকে চানো, আমরা যে সোসাইটিতে বিলং করি, মানে সেই সোসাইটির মধ্যে থেকে নিজের সম্মানকে ধুলোয় মিশিয়ে সবকিছু উপেক্ষা করে তোমাকে নিয়ে যাওয়া কি সম্ভব? আমি জানি ম্যাডাম আমাকে বিশ্বাস করেন। ম্যাডাম এরকম কেন করবেন? কেন করবেন না? দেখতেই পাবে। মানে তুমিই তো বলো যে সম্মান মানুষের জীবনে সব থেকে বড় সম্পদ, আর সেটা যদি একবার খোয়া যায় তা তো আর পাওয়া যায় না ফেরত। আরাধন বাবু কি করবেন বলুন তো? দেখুন, ওকে তো মানে আমাদের বাড়িতে তো নিয়ে যাওয়া সম্ভব হবে না। আপনারা কি ওকে আপনাদের ওখানে নিয়ে যেতে পারবেন? মানে আমি এই কারণেই জিজ্ঞেস করছি, গ্রামগঞ্জ তো, মেয়ে জেল হেফাজতে ছিল, 10টা লোকে 10টা কথা বলবে, এটা কি সম্ভব? দেখুন, যে যাই বলুক না কেন, আমরা তো আমাদের মেয়েকে জলে ফেলে দিতে পারি না। আর একটা কথা, আমি বিশ্বাস করে উকিলবাবুর হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি। উকিলবাবু আমাকে কথা দিয়েছেন যে ওর কখনো কোনো বিপদ হতে দেবেন না। আর আমি জানি উকিলবাবু এক কথার মানুষ। হ্যাঁ, তাই তাই উনি ঠিক ওকে রক্ষা করবেন। আমি জানি ঠিক রক্ষা করবেন ওকে। উকিলবাবু আমার ঈশ্বর, আর আমার ঈশ্বর কখনো হারতে পারে না, কোনো দিনও না। আমি জানি এবং উকিলবাবু জানে আমি কোনো দোষ করিনি, তাই আমার কোনো ভয় হয় না। আমার নোলক ভাই কি হয়েছে? হ্যাঁ, তুই মা বড় মেয়েটাকে জেলের ভাত খেতে হচ্ছে কেন? ও তো সরল সোজা মেয়ে, এইসব শহরের আদব কেন জান না, তাই বুঝি ওকে ওই জেলে ঢুকিয়ে দিতে হয়েছে না? আর উকিলবাবু ওদের কিছু বললেন না কেন?